আজকে ছিল আমার রয়্যাল এনফিল্ড বাইকের প্রথম অফিসিয়াল সার্ভিসিং। দুইজন ব্যক্তি রয়্যাল এনফিল্ড কোম্পানি থেকে আরাফাত মোটো গ্যাজেটে আসছেন আমার অফিসিয়াল প্রথম সার্ভিসটা কমপ্লিট করার জন্য। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন একটা রয়্যাল এনফিল্ড বাইকে কতটুকু ইঞ্জিন অয়েল লাগে এবং ফিল্টারের দাম কত, ইঞ্জিন অয়েলের দাম কত এবং ফার্স্ট অফিসিয়াল সার্ভিসিংয়ে কোন কোন ব্যাপারগুলো আমাদের লক্ষ্য রাখতে হয় এবং কোন কোন ব্যাপারগুলো তারা আমাদের সার্ভিস করে দেয়, সব কিছু নিয়ে ডিটেলসে এই ভিডিওটা। প্রথমে ওনারা এসে তাদের ব্যাগ থেকে যতগুলো ইঞ্জিন অয়েল আছে প্রত্যেকটা বের করে এবং এর সাথে তাদের কাজ করার জন্য যে টুলসগুলো লাগে সব কিছু রেডি করে প্রথমে বাইকের পেটে হাত দেয়, মানে ইঞ্জিনে হাত দেয় যে এটা গরম আছে কি ঠান্ডা আছে, তারপরে ওনারা কাজ শুরু করে দেয়। প্রথমে ওনারা বাইকের ইঞ্জিন অয়েলটা ড্রেন দেয়, কারণ ওনাদের প্রথম 500 কিলোমিটার পর ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার যে নিয়মটা সেটা তারা ফলো আপ করে। এরপরে ওনারা একটা বড় সড়ো পাত্র আনতে বলে যাতে করে এত পরিমাণ ইঞ্জিন অয়েল একসাথে ড্রেন দিয়ে কোয়ালিটিটা চেক করা যায়। আমরা নিচে একটা দিয়েছিলাম, ওইটা তাদের পছন্দ। তারা আমাদের একটা গামলা আনতে বলে। একটা জিনিস দেখে হাসি লাগলো, যতক্ষণ পর্যন্ত আমরা বড় সড়ো পাত্র না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত ওই ফুটার ভিতর হাত ঢুকাই কিন্তু উনি বসে আছে। এরপরে আমরা গামলাটা দেওয়ার পরে ওনারা ড্রেনটা কমপ্লিট করে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিরিঞ্জের মতো স্পিডে কিন্তু ইঞ্জিন অয়েলগুলো বের হচ্ছে। তবে লং টাইম ধরে এটা কিন্তু বের হয়, কারণ হিউজ পরিমাণ ইঞ্জিন অয়েল কিন্তু এর মধ্যে থাকে। দেখতে পাচ্ছেন এর নিচে যে ফিল্টারটা আছে ওইটা ঝেড়ে ঝুড়ে একটা ক্লিন আপের ব্যবস্থা করার চেষ্টা করে। এরপর ওনাদের টুলস দিয়ে ওনারা ফিল্টারের যে সাইডটা আছে সেটা খোলার চেষ্টা করে এবং দেখতে পাচ্ছেন ফিল্টারের যে সাইডটা আছে এটাতে অনলি 3টা নাট, এই 3টা নাট খুলেই কিন্তু ফিল্টারটা বের হয়ে আসবে। এরপর তারা তাদের হাত মোছামুছি করে বাম সাইডের সাইড কভার খুলে এয়ার ফিল্টার যেটা আছে এটা বের করে। এয়ার ফিল্টারটা আমরা আমাদের হাওয়া মেশিন দিয়ে ভালোভাবে ক্লিন আপ করি এবং উনি ওনার তেনা দিয়ে ওর ভিতরে ভালোভাবে ক্লিন আপ করে দেয়। সবকিছু চকচকে করার পরে উনি পারফেক্টলি বাম সাইডের সাইড কভার যেটা আছে এটা ফিটিং করে দেন। এইবার উনি যেই অয়েল ফিল্টারটা গাড়ি থেকে বের করলেন ওটা ফেলে দিয়ে তাদের আনা নতুন একটা অয়েল ফিল্টার এর ভিতরে ইনপুট করা হবে। এটা ওনাদের অফিসিয়াল যে অয়েল ফিল্টারটা আছে সেটা, এবং এটাই প্রত্যেকটা বাইকে কিন্তু একই রকম ভাবে ইউজ হবে। অনেকেই কনফিউজে আছেন যে আরাফাত ভাই কেন প্রোডাক্টের প্রাইস বলতেছে না, তো আমি প্রাইসটা একটু বলে দিই। অয়েল ফিল্টার যেটা দেখতে পারলেন ওইটার প্রাইস অনলি 710 টাকা, অনলি, কিন্তু অনলি 710 টাকা। এখন ইঞ্জিন অয়েলের ব্যাপারে কথা বলি। গালফের যে ইঞ্জিন অয়েলটা তারা দিচ্ছে এটা কিন্তু রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল কোনো ইঞ্জিন অয়েল ছিল না। তারা বর্তমানে অন্য যে ইঞ্জিন অয়েলটা তাদের গান ইঞ্জিন অয়েলটা ওইটা না থাকার কারণে এই ইঞ্জিন অয়েলটাই আপাতত অফিসিয়াল ভাবে তারা প্রোভাইড করতেছে। এবং ইঞ্জিন অয়েলের প্রাইসটাও একটু বলে দিই, ইঞ্জিন অয়েলের প্রাইস অনলি 1400 টাকা বোতল, অনলি, কিন্তু অনলি 1400 টাকা বোতল। এখন উনি বাইকের নিচে ভালোভাবে পরিষ্কার করে একদম ক্লিন চকচকে ঝকঝকে করে নিচের ইঞ্জিন অয়েলের নাটটা একদম পারফেক্টলি ফিটিং করে দেয়। এরপর ইঞ্জিন অয়েল ঢালার পালা। বিশাল বড় একটা করফা দিয়ে আমরা ইঞ্জিন অয়েলটা পারফেক্টলি বাইকের ভিতরে ঢালতে শুরু করে দিই। গালফের এক একটা বোতলে 1 লিটার করে ইঞ্জিন অয়েল থাকে, তবে রয়্যাল এনফিল্ডে 1.7 লিটার ইঞ্জিন অয়েল ধরে। এই জন্য 2টা বোতল থেকে 700 গ্রাম আর একটা বোতলে মেপে তারপরেই কিন্তু ওর মধ্যে ঢালা হবে। এতদিন আমরা শুনে আসছি রয়্যাল এনফিল্ডে 2.5 লিটার ইঞ্জিন অয়েল লাগে, তবে এটা সম্পূর্ণ ভুল কথা। আমরা বাংলাদেশে যে বাইকগুলো ইউজ করতেছি এটা 1.7 লিটার ইঞ্জিন অয়েল হইলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ইঞ্জিন অয়েল ঢালা কমপ্লিট হয়ে যাওয়ার পরে উনি ডান সাইডের কভার খুলে ওয়ারিং গুলো পারফেক্ট আছে কিনা প্রত্যেকটা জায়গায় চেক দিয়ে দেন। এরপরে যেখানে যেখানে নাট বল্টু আছে প্রত্যেকটা জায়গায় তারা পারফেক্টলি ফিটিং করে আবার নতুন করে টাইট দিয়ে দেন। এরপরে ওনারা ক্লাসের যে মেজারমেন্টটা আছে এটা অফিসিয়াল মেজারমেন্টে পারফেক্ট করে দেন। উপরের কাজগুলো শেষ হওয়ার পরে ওনারা ট্যাপিটের অ্যাডজাস্টমেন্টটা ঠিক করার জন্য পুরো গাড়িটা খুলে রেডি করে ফেলেন এবং ইঞ্জিনের যে হেডটা আছে এটাও খুলে ট্যাপিটের অ্যাডজাস্টমেন্টটা কমপ্লিট করার চেষ্টা করতেছেন। ট্যাপিটের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে ইনটেক 10 এবং এক্সজস্ট কিন্তু 12। এটা ফিলার গেজ দিয়ে পারফেক্টলি তারা মেপে সেটআপ করে দিচ্ছেন। এখন ইঞ্জিনে হেড লাগিয়ে প্রত্যেকটা জিনিস আবার আগের অবস্থায় সেটআপ করে দিচ্ছেন। এখন আমরা বাইকটা স্টার্ট দিব এবং স্টার্ট দেওয়ার পরে দেখতে পারবেন সাউন্ডটা কতটা মিষ্টি হয়েছে ফার্স্ট সার্ভিসিং কমপ্লিট হওয়ার পরে। হ্যাঁ, সাউন্ডটা ঠিক আছে। আমার ইন টোটাল 3510 টাকা খরচ হয়েছে, মানে মোবাইল দুইটা 14 টাকা এবং ফিল্টার 710 টাকা, ইন টোটাল 3500 টাকা, যেটা সার্ভিস চার্জ বাদে শুধু প্রোডাক্টের দামগুলো কিন্তু দেওয়া হয়েছে। আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করুন।